সম্মানীয় দর্শক, পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ডিএ নিয়ে আন্দোলন চলছিল। আপনারা জানেন, বহুদিন থেকে দীর্ঘদিন ধরে একটা জটিলতা ছিল ডিএ নিয়ে। সেই ডিএ মামলার কিন্তু নিষ্পত্তি হয়ে গেল সুপ্রিম কোর্ট রাজ্যকে। সরকারি কর্মচারীদের জন্য ডিএ কিন্তু দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই নির্দেশ পেয়ে নবান্ন এবং রাজ্যের যে কোষাগার, যে তারা কিন্তু ডিএ নিয়ে হিসাব নিকাশ শুরু করে দিয়েছে। নবান্ন কিন্তু হিসেব নিকেশ শুরু করে দিয়েছে যে কোন কোন কর্মচারীদের কত পার্সেন্ট করে ডিএ দেওয়া যায়। কারণ ডিএ দিয়ে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের, অমান্য করলেই কিন্তু বেকায়দা হয়ে যাবে। যে কারণের জন্য ডিএর হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য। কোন শ্রেণীর সরকারের কর্মচারীরা কত পার্সেন্ট করে ডিএ পাবেন, তার হিসাব নিকেশ কি রয়েছে তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবেন। চলুন দেখে নিই বিস্তারিত আপডেট, যে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য কোন কোন শ্রেণীর কর্মচারীরা কত পার্সেন্ট ডিএ পাবেন, কি বলেছেন সুপ্রিম কোর্ট এবং তার হিসাব নিকাশ কি রয়েছে। চলুন দেখে নিই। পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে নবান্ন মহাকরণে হিসেব নিকেশ শুরু হলো। রাজ্যের সরকারি কর্মচারীদের উৎসাহ কিন্তু এবার তুঙ্গে। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের সরকারি বকেয়া ডিএ কিভাবে পাবেন, কত পার্সেন্ট পাবেন, ইতিমধ্যে এই নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। 25% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। পঞ্চম বেতন কমিশন হিসাবে প্রত্যেকেই কত টাকা করে বকেয়া এরিয়ার পাবেন, এই নিয়ে কর্মীরা কৌতূহল। এদিকে আদালতের রায় মেনে রাজ্য সরকার কবে ডিএ মিটিয়ে দেবেন, এই প্রশ্ন উঠছে সরকারি কর্মচারীদের মধ্য থেকে। বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কি রয়েছে এবার জেনে নেব। সুপ্রিম কোর্টের নির্দেশ, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর বিষয়ে উৎসাহ ও আলোচনা তুঙ্গে। গত 16 মে 2025 তারিখে শীর্ষ আদালতের মহামান্য বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেটার ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে 6 সপ্তাহের মধ্যে 25% বকেয়া ডিএ পরিশোধ করার নির্দেশ দিয়েছেন। সেই হিসাবে সরকারের ইতিমধ্যেই কিন্তু ডিএ সংক্রান্ত হিসেব নিকাশ শুরু হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকে নবান্ন থেকে নবমহাকরণ, বিধানসভা থেকে খাদ্য ভবন, সর্বত্র সরকারি কর্মচারীদের জন্য একটাই প্রশ্ন, বকেয়া ডিএ কবে পাবো, প্রত্যেকেই কত টাকা করে পাবো। কর্মীরা মোবাইল নিয়ে কিন্তু ক্যালকুলেটর নিয়ে হিসাব করতে শুরু করে দিয়েছে তাদের ডিএর পরিমাণ কত হবে। বকেয়া ডিএর পরিমাণ ও যোগ্যতা অনুযায়ী কিভাবে পাবেন, কি বলছে হিসেব নিকেশ। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 2009 সালে ব্রাহ্মণ সরকারের আমলে জারি হওয়া রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স রোপা নির্দেশিকার অধীনে 25% বকেয়া ডিএ প্রদান করা হবে। এই সুবিধা 2009 থেকে 2019 সালের মধ্যে কর্মরত বা নিযুক্ত সরকারি কর্মচারীরা পাবেন। হিসেবটা বলছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রোপা নির্দেশিকার অধীনে 25% বকেয়া ডিএ প্রদান করা হবে। বকেয়া ডিএ প্রদান করা হবে। এই সুবিধা শুধুমাত্র পাবেন কারা, না যারা 2009 থেকে 2019 সালের মধ্যে কর্মরত বা নিযুক্ত হয়েছেন। 2019 সালের পরে চাকরিতে যোগ দেওয়া কর্মীরা এই বকেয়া ডিএ কিন্তু পাবেন না। ডিএর পরিমাণ কর্মচারীদের নিয়োগের সময়কাল এবং পদের উপর নির্ভর করবে, কিন্তু আধিকারিক লক্ষাধিক টাকা পেতে পারেন। আবার 2015 থেকে 2018 সালে নিয়োগপ্রাপ্ত কর্মীরা কয়েক হাজার টাকা পাবেন। এই ভিন্নতার কারণে কর্মীরা নিজেদের সম্ভাব্য ডিএ হিসেব করতে ব্যস্ত। পরবর্তী শুনানি আগস্টে, যার দিকে তাকিয়ে রয়েছে সকলে। সরকারি কর্মচারী সংগঠনের প্রতিক্রিয়া কি, না কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী এই আলোচনাকে স্বাভাবিক বলে মনে করেছেন। তার মতে দীর্ঘ লড়াইয়ের ফলে এই নির্দেশ এসেছে এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে বকেয়া ডিএ পাওয়া কর্মচারীদের অধিকার। তিনি জানান, 2019-এর পরে নিয়োগপ্রাপ্ত কর্মীরা 37% ডিএ থেকে বঞ্চিত, তাই লড়াই চলে যাবে, লড়াই চলবে।
বঙ্গীয় শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেন, দীর্ঘদিন বকেয়া না পাওয়ার পর এই নির্দেশে কর্মীরা উৎসাহিত। তিনি এদিকে এমন পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন যেখানে ক্ষুধার্ত মানুষ প্রচুর খাবার পেয়ে কি আগে খাবে তা ভাবছে। তৃণমূল সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রেখে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ যথাসময়ে কার্যকর হবে। পরবর্তী পদক্ষেপ এবং প্রত্যাশা কি রয়েছে? রাজ্য সরকার এখন সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিচ্ছে, শুরু করে দিয়েছে হিসেব নিকেশ। 6 সপ্তাহের মধ্যে অর্থাৎ জুনের শেষ নাগাদ বকেয়া ডিএ পরিশোধের সম্ভাবনা রয়েছে। কর্মচারীদের মধ্যে এই অর্থ কিভাবে কতটা পাওয়া যাবে তা নিয়ে তীব্র কৌতূহল। আগস্টে পরবর্তী শুনানি, আরো নির্দেশ আসতে পারে বকেয়া ডিএর উপরে, এবং অবশিষ্ট অংশ বা অন্যান্য দাবি নিয়ে নতুন দিশা দিতে পারে সুপ্রিম কোর্ট। সরকারি কর্মচারীরা এই নির্দেশকে তাদের অধিকারের জয় হিসেবে দেখছেন এবং ভবিষ্যতের রায়ের দিকে নজর রয়েছে। এদিকে রাজ্য সরকার এই নির্দেশ পুনর্বিবেচনের আবেদন জানিয়ে আদালতে আর্জি জানায় কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয়। অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে রাজ্য সরকারকে যে বকেয়া ডিএ প্রদান করতে হবে। হিসেব নিকেশ শুরু হয়ে গেছে নবান্ন, যে তারা ডিএ কিভাবে দেবে, অর্থাৎ 6 সপ্তাহের মধ্যে কিন্তু ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এদিকে সন্দেহ করা হচ্ছে যে রাজ্য সরকার আবার এই ডিএর উপরে আবার মামলা করে কিনা বা আবার সুপ্রিম কোর্টে যায় কিনা। গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল আজকের ভিডিওতে দীর্ঘদিনের লড়াই ডিএ নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।